নমস্কার সকলকে, আমি নীলাঞ্জনা। আমার এই নতুন ব্লগে সকলকে স্বাগত। প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমার সকালটা শুরু হয় এক গ্লাস এবিসি জুস দিয়ে এবং তারপরে একটু উষ্ণ গরম জল এবং চা দিয়ে। আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে আমি সাধারণত সন্ধেবেলার শিফটে কাজ করি, তাই জন্যই আমার কাছে ঘুম থেকে উঠে সময় খুব কমই থাকে। তাই ওই চা খেতে খেতেই মায়ের সাথে একটু গল্প, কোনো প্যাকিং এলে সেটাকে আনপ্যাক করে থাকি। তারপর ধীরে ধীরে রেডি হয়ে চলে যাই অফিসে। অফিসে গিয়ে সাধারণত কাজেই মোটামুটি ব্যস্ত থাকি। আজকে তাই হঠাৎ করেই ক্যাফেটেরিয়াতে গিয়ে একটু কফি আর একটু পাওভাজি নিয়ে বসেছিলাম কাজ করতে করতেই। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম ফ্লোরে এসে দেখি এক বন্ধু ফুচকা নিয়ে এসেছে। করতে করতে তাই দু একটা ফুচকাও মুখে পুরে নিলাম। তারপর কিছুটা কাজ মিটিয়ে একটা ব্রেকের জন্য নিচে গেছিলাম। ও মা, গিয়ে দেখি কি সুন্দর করে আমাদের অফিসের বিল্ডিংটাকে সাজিয়েছে। সকলে সবার বন্ধুর সাথে সেখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। দিওয়ালির জন্য এই সাজানো কি সুন্দর লাগছে, তাই না? আমরা যারা নাইট শিফট করি তাদের যেন এই ধরনের ইভেন্টটি অফিস আসার জন্য টানে। ও, এটা আমি। হ্যালো। যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সারা রাত জেগে আমরা অফিস করি। আগে ব্যাপারটা খারাপ লাগলেও এখন অভ্যাস হয়ে গেছে। এসবের মধ্যেও অফিসের কিছু বন্ধু বান্ধবরা মিলে খাওয়া, একসাথে থাকা, হাসাহাসি করা, এগুলোই অনেক মনে হয়। তারপর নিজের কাজটা শেষ করে এবার বাড়ি ফেরার পালা। আমাদের অফিস যেরকম সাজিয়েছে সেরকমই দিওয়ালির জন্য রাস্তাগুলো কি সুন্দর আলো দিয়ে সাজিয়ে রেখেছে। এগুলো দেখেই পুজোর আমেজটা যেন আরো তাজা হয়ে যায়। সুন্দর লাগছে, তাই না? তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটু ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একটু ক্লিনজার দিয়ে ক্লিন আপ করে, আমার যেহেতু স্কিনে অনেক পিম্পল আসে তাই জন্য একটু আইস রাব করে নিচ্ছি। এতে শুনেছি স্কিন খুব ভালো থাকে আর যদি পিম্পল আসার হয় সেটাও অনেকটা কমে যায়। তাই চেষ্টা করছি যতটা ফলো করা যায়। মুখটা ভালো করে আইস রাব করার পরে মুখটা টাওয়েল দিয়ে মুছে একটু সিরাম, একটু ময়শ্চারাইজার লাগিয়ে ভালো করে মাসাজ করে নিলাম। এই একটাই সময় পাই যখন আমি আমার নিজের ত্বকের কিংবা আমার নিজের জন্য কিছুটা হলেও সময় বার করতে পারি। নাহলেই ঘুম থেকে উঠেই সেই অফিস যাওয়ার প্রস্তুতি, আর বাড়ি এসে এইটুকু সময় পেয়ে একটুখানি নিজের যত্ন নেওয়া। আমাদের জীবনটা না হলে চলে সকলের থেকে একদম ভিন্নভাবে। সকলের যখন সকাল হয় তখন আমরা ঘুমাতে যাই, আর যখন সকলে ঘুমায় তখন আমরা রাত জেগে কাজ করি। এটা এখন নর্মাল হয়ে গেছে। নহলে এখন তো বাড়ির লোকের সাথেও গল্প করতে আমাদের শনি ও রবিবারের জন্য অপেক্ষা করতে হয়। কারণ আমি যখন বাড়ি ফিরি তখন আমার মা ঘুমিয়ে থাকে এবং আমি যখন ঘুম থেকে উঠি তখন মা দুপুরবেলায় খেয়ে দিয়ে হয়তো একটু রেস্ট নিতে যায়। তাই নিজের জন্য বলতে এইটুকু সময়ই আমি পাই। হাতের কাজ মিটিয়ে একটু নেটফ্লিক্সটা নিয়ে বসতে না বসতেই মনে হলো ভোর হয়ে গেছে। তাই সূর্যোদয় দেখে আমিও চললাম ঘুমাতে। কি সুন্দর লাগছে না সূর্যটা? সকলকে জানাই গুড মর্নিং, আর আমার মতন কিছু নিশাচর লোকের জন্য গুড নাইট। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। এখন এটুকুই, টাটা।